আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক। মহারাজ মিরাজ তোফাজ্জল ও সরকারি কর্মকর্তারা মিলে ১,৬৪৭ কোটি টাকা লুটপাট। এটি ইউনিক দুর্নীতি, কাজ না করেই বিল। আসিফ মাহমুদ। ১২ অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেছে। সুইজারল্যান্ডের প্রতিনিধি দলও আসছে। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফখরুল। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন মানবে না বলছে বিএনপি। ডেভিল হান্টে আরও ৩৪৩ জন গ্রেপ্তার। অন্যান্য অভিযানে গ্রেপ্তার ১,৫২১ জন। আরও বহু ঘটনা ঘটবে। গণ্ডগোল সৃষ্টিকারীদের নিশ্চিহ্নিত করতে হবে। প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের শহীদরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে নামে অভিহিত হবেন। ১৩ বছরেও হত্যার মোটিভ উদ্ঘাটিত হল না। সাগর রুনি হত্যাকাণ্ড। গাজার নিয়ন্ত্রণ নিতে বদ্ধপরিকর ট্রাম্প। কঠোর হুঁশিয়ারি হামাসের। সমকাল। গবেষণার নামে বোজন বিলাস। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। গোপন রাখা হয় প্রাণী মৃত্যুর তথ্য। সরকারের সাফল্যের তালিকায় নাম থাকলেও মাঠে নেই। টিকা নিয়ে খাজনার চেয়ে বাজনা বেশি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বস্ত করল সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। সাম্প্রতিক ঘটনাবলীর দায় সরকার এড়াতে পারে না। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু ১৫ই ফেব্রুয়ারি। আসছে অভ্যুত্থানের ছাত্র নেতাদের ছাত্র সংগঠন ও নতুন রাজনৈতিক দলের সঙ্গেই আত্মপ্রকাশ। প্রবৃদ্ধি অর্জনের চেয়ে জোর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। নতুন মুদ্রানীতি ঘোষণা। মূল্যস্ফীতি ৭ থেকে ৮% নামিয়ে আনার লক্ষ্য। সব নীতি অপরিবর্তিত। ডলারের বিনিময়ে হারে স্বস্তি। উপদেষ্টা মাহফুজের হুঁশিয়ারি। মব করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে। ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। লাইনে দাঁড়িয়ে অজ্ঞান অন্তঃসত্ত্বা সানজিদা। ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৩৪৩ জন। সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার। যুগান্তর। জুলাই আগস্টে লেডি হিটলার নৃশংস গণহত্যা। হাসিনার বুলেটে শহীদ ১,৫৮১ জন। বার্ষিক মানবাধিকার প্রতিবেদন ২০২৪। ছাত্র জনতার আন্দোলনে হত্যার শিকার ১০৫ শিশু। ৫৫০ জনের চোখ নষ্ট, পঙ্গু অসংখ্য। ১৫ বছরে গুম খুনকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়। গত ৩টি জাতীয় এবং সব স্থানীয় সরকার নির্বাচন অস্বচ্ছ, বিতর্কিত ও প্রহসনমূলক সরকার করার মধ্য দিয়ে কেড়ে নেওয়া হয় ভোটাধিকার। সব রাষ্ট্রীয় সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়। ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ। বৈষম্য বিরোধী নেতারাই নতুন দলের নেতৃত্বে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আপত্তি নেই সরকারের। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। ১৫ই ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। প্রয়োজনীয় সংস্কারে বিএনপির সমর্থন। সরকারের প্রতি সহযোগিতাও অব্যাহত থাকবে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। মুদ্রানীতি ঘোষণা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রাধান্য। ব্যাংক ঋণে চড়া সুদের ধারা অপরিবর্তিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ৩৪৬
ডেভিল গ্রেপ্তার, অপারেশনের দ্বিতীয় দিন। দৈনিক কালের কণ্ঠ, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, সব দল একমত হলে আপত্তি নেই সরকারের, 15ই ফেব্রুয়ারির মধ্যে রোডম্যাপ ঘোষণা হতে পারে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। উচ্চ সুদ বহাল রেখেই মুদ্রানীতি ঘোষণা, 6 মাস সুদের হার কমানোর চিন্তা নেই কেন্দ্রীয় ব্যাংকের, নতুন মোড়কে পুরনো মুদ্রানীতি, নীতি সুদহার 10% বহাল, বেসরকারি খাতে 9.8% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, সরকারি ঋণের প্রবৃদ্ধি 17.50% লক্ষ্য, ডিসিসিআই উচ্চনীতি সুদহার বেসরকারি খাতের প্রবৃদ্ধি ব্যাহত করবে। সীমানা পুনর্নির্ধারণ ইসির মূল চ্যালেঞ্জ, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার উপদেষ্টা, সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত, দ্রুত নির্বাচন সহ কিছু দাবিতে কাল থেকে মাঠে নামছে বিএনপি, প্রবৃদ্ধি কমেছে 4.22%, কমেছে মাথাপিছু আয়ও 2023-24 অর্থবছর, প্রবৃদ্ধি কমতে শুরু করে 2022-23 অর্থবছর থেকে মাথাপিছু আয় কমে $2,738। রপ্তানির তথ্য সংশোধনের কারণে প্রবৃদ্ধি কমেছে বললেন বিবিএস। ইনসাফ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জামায়াত আমিরের। দ্বিতীয় দিনে গ্রেপ্তার 343 জন, অপারেশন ডেভিল হান্ট, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগের নেতাকর্মী বেশি গ্রেপ্তার। এনআইডির তথ্য ফাঁসে 5 প্রতিষ্ঠানের জড়িত থাকার প্রমাণ ইসির হাতে, ইসি সচিব। আজকের পত্রিকা, ডিসেম্বরের মধ্যে ভোট করার চেষ্টায় সরকার, বৈঠক শেষে ফখরুল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন নয় বলছে বিএনপি, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি, সাবেক এমপি চয়নসহ গ্রেপ্তার 1,500, সারা দেশে অভিযান, তাৎক্ষণিক বিচার করতে গেলে অবিচার হয়ে যায় প্রধান উপদেষ্টার মন্তব্য, নির্বাচনকালীন নির্দলীয় সরকার চান 82% মানুষ, বিবিএসের জরিপ, সহকারী শিক্ষক পদ বিলুপ্ত ও বেতন গ্রেড বৃদ্ধির সুপারিশ প্রাথমিক বিদ্যালয়, মাঠে হঠাৎ মারমুখী চেহারা পুলিশের, রাজপথে দাবি আদায়ের কর্মসূচিতে লাঠিপেটা জলকামান, গতকাল শাহবাগ মোড় অবরোধকারীদের উপর চড়াও পুলিশ, থানায় মামলা না নিতে নানা অজুহাত দেখানোর অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিবিএসের চূড়ান্ত হিসাব, 2023-24 অর্থবছরে প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় কমেছে, নীতি সুদের হার অপরিবর্তিত, মূল্যস্ফীতির লক্ষ্য 7%, মুদ্রানীতি ঘোষণা, বাড়ির বেসমেন্ট থেকে হার উদ্ধার সিআইডির, ধানমন্ডি 32, দুস্থদের ভাতা বাড়ছে, সামাজিক নিরাপত্তা, বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতদের ভাতা বাড়ছে, অন্যান্য ভাতাদের বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার, ভাতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রস্তাব তৈরি করেছেন, 4 দিনের চুক্তি না হলে অনেকের হজ অনিশ্চিত। দৈনিক দেশ রূপান্তর, ডিসেম্বরের মধ্যে ভোটের আশ্বাস, সরকারের সঙ্গে বিএনপির বৈঠক, 64 জেলায় বিএনপির সমাবেশে থাকবেন শীর্ষ নেতারা, 84 পুলিশ কর্তা গ্রেপ্তারের তালিকায়, ছাত্র জনতা হত্যা, ধানমন্ডি 32-এ পাওয়া হাড়গোড়ের তদন্তে সিআইডি, নীতি সুদহার অপরিবর্তিত রেখেই নতুন মুদ্রানীতি, শিশুদের সঙ্গে নিয়ে হজে যেতে সৌদি আরবের নিষেধাজ্ঞা, দ্বিতীয় দিনে সাবেক এমপি সহ গ্রেপ্তার আরও 343 জন, অপারেশন ডেভিল হান্ট, এক জেলাতেই 1600 কোটি লুটপাট, পিরোজপুর এলজিইডির প্রকল্প, পঞ্চম দিনেই হোঁচট খেল গোলাপিবাজ, মব করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে ফেসবুক পোস্টে মাহফুজ, এনআইডির তথ্য ফাঁসে স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠান।
বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর। গাজাবাসীকে কেউ তাড়াতে পারবে না বললেন রিসেপ তাইপ এরদোয়ান। নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণা ইরানের। লিবিয়ায় 28 অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার। কানাডা থেকে 20,000 ভারতীয় শিক্ষার্থী উধাও। এবার বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ। সব পক্ষের ক্ষতি করবে অতিরিক্ত শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল জার্মানি। মিশরের চিরনিদ্রায় শায়িত প্রিন্স আগা খান। দৈনিক আনন্দবাজার পত্রিকা। ডিসেম্বরের মধ্যে ভোটের প্রতিশ্রুতি দিলেন ইউনূস। শীর্ষ কোর্টে এসসির দাবি, গড়মিলের 5,485 জন। বৃদ্ধকে বাঁচাতে গিয়ে বাঘের থাবায় জখম বনকর্মী। কেন্দ্রীয় বাহিনীর হুঁশিয়ারি কোর্টের। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।